শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরমারাধ্য জগৎজননী পরমার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড়দার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদ বর্তমান আচার্য দেবদাদার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। যিনার অসীম কৃপাতে আমি ঠাকুরের সরজাম দীক্ষিত হয়েছি, সেই ঋত্বিক মহাশয় আমাদের সামনে বসেছেন। তিনার চরণে জানাই আমি শতকোটি প্রণাম। তিনার পদে আগে ঠাকুরের সরজামে দীক্ষিত হয়েছি। দূর দূরান্ত থেকে আগত সকল গুরু ভাই বোনদের জানাই আনন্দিত জয়গুরু। এবং মঞ্চের মধ্যে যেসব মাননীয় শিল্পী সব বসেছেন তিনাদেরকে জানাই ভূমিষ্ঠ প্রণাম। মাস্টারমশাই আমাকে বললেন ঠাকুরের কথা আলোচনা করতে। আমার গতবারের সৎসঙ্গে 19 মার্চ 4 চৈত্র এই জায়গাতে শ্রী শ্রী অসীম কুমার ভট্টাচার্যের মারফতে আমি ঠাকুরের সরনাম পেয়েছিলাম। এখনো 1 মাস 1 বছর হয়নি, 1 বছর হতে এখন প্রায় 1 সপ্তাহ বাকি। আমি ঠাকুরকে যতটুকু জানতে পেরেছি, আমি ঠাকুরের সরনাম নিয়ে আমি নিজেকে খুবই গর্বিত মনে করি। কোনদিন ভাবিনি যে আমি একলা আছি, আই এম ব্লাইন্ড, আমি একটা অন্ধ। কিন্তু ঠাকুরের অসীম কৃপা, ঠাকুরের 4 অক্ষরের নামে যে কি জাদু আমি নিজে দেখেছি, নিজে জানতে পেরেছি। বলা সম্ভব নয়, আমি বলতে পারবো না, কারণ তিনি কত মুশকিল থেকে যে আমাকে বাঁচিয়েছেন। তিনার নাম আমি প্রতি